ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঠান্ডা দিছি আর কি, গরম দেয় আরো টান দেয়। সাইদুল ইসলাম আসাদ ভাই টান দেয়, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব পড়ে, কত সুন্দর কানে হাত দিয়া। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরে আমি এই বাংলা সূরা টান দিছি তাই আপনারা আল্লাহু আকবার কোন। আর ওই কারি যখন একটানা সূরা দোহা শেষ করে, এক এক আয়াত যায় আর কয় শেষ হয় না কে, কোন সময় আল্লাহু আকবার বলবো। যখন শেষ করে তখন গোটা ময়দান আল্লাহু আকবারের আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে। এটা কোরআনের একটা মজা। নবীর কাছে তারা গেছে কবিতা শোনার জন্য, নবীর কাছে গেছে জাদু দেখার জন্য, নবীর কাছে গেছে পাগল দেখার জন্য। নবীজি শুনায় দিয়েছে কোরআন। ১৫০০ বছর পরে এই কারির তিলাওয়াতে যদি হৃদয়ের অবস্থা এমন হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন তার জবানে যারা তিলাওয়াত শুনেছে তারা আমাদের মতো মূর্খ নয়, তারা আরবি ভাষা সম্পর্কে বুঝে। তাহলে ওই মানুষগুলোর হৃদয়ে কোরআনের প্রভাব কতটা বিস্তার করত, যাইতো জাদু দেখতে, কোরআন শুনে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীজির ব্যাপারে এই 4টি শব্দ ব্যবহার করেছে, তাতে কাজ হয় নাই, বরং দিন গেছে, সময়ের সাথে সাথে নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে মানুষ। কোরআন তিলাওয়াত শুনে অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। অথচ আফসোস লাগে, কাফেররা যেখানে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে সাহস করে না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক সময় আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। কঠিন জঘন্য অপরাধ। মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে কাফেররা যত অপবাদ দেয় এগুলা সব ভিত্তিহীন। হাজারো অপবাদ দিয়েও উম্মতের নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কমাতে পারবে না। যেমন তারা একটা কথা কয় যে বলে মুহাম্মাদের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। এর আগে খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, বয়সে প্রায় দ্বিগুণ, আবার সন্তান সন্ততি ছিল। মুহাম্মাদের মতো তরুণ যুবক খাদিজাকে বিয়ে করেছে সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলেন। অথচ সিরাতের কিতাব পড়েন, ইতিহাস পড়েন, কি দেখা যাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ার কথা চিন্তাও করেন নাই, প্রস্তাবও দেন নাই। প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা প্রস্তাব দিয়েছে, সরাসরি নিজে দেয় নাই, মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে। যখন খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, খাদিজা চিন্তা করেছে আর বিয়া শাদী করবে না, এভাবেই বাকি জীবন কাটিয়ে দিবে। স্বামীর কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তিনি একজন দূরদর্শী বুদ্ধিমতী নারী ছিলেন। অল্প দিনে ওনার এই ব্যবসায়িক খ্যাতি আরবের ঘরে ঘরে পৌঁছিয়ে গেছে যে একজন মেয়ে আছে খাদিজা, প্রসিদ্ধ ব্যবসায়ী, এবং তার গুণে রূপে মুগ্ধ হয়ে পৃথিবীর অনেক রাজা বাদশাহ বড় বড় ব্যবসায়ীরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সব নাকচ করে দিচ্ছে যে না, বিয়ে শাদী করবো না, বাকি জীবন এভাবে কাটায় দিব। এই ইতিমধ্যে তিনি আরবের বড় একজন ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। কি কাজ? বলে মক্কার যেই সমস্ত পণ্যের চাহিদা সিরিয়ার বাজারে আছে, এই পণ্যগুলো মক্কা থেকে নিয়ে যাবে সিরিয়ায়। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে আছে,
ওই পণ্যগুলো কিনে এনে বিক্রয় করবে মক্কায়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ইতিমধ্যে চলে গেছে। খাদিজা চিন্তা করতেছে সব প্রস্তুত, কিন্তু এই কাফেলার জিম্মাদারি কাকে দেওয়া যায়? বিশ্বস্ত একজন মানুষ দরকার। খুঁজতেছে সে যে আমার একজন বিশ্বস্ত লোক দরকার। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ ছিল। আবু তালেব আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ তোমাকে তো সবাই বিশ্বাস করে, তোমার উপাধি আল আমিন। খাদিজা তার ব্যবসায়ী কাফেলার জিম্মাদার হিসেবে একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। তুমি গিয়া খাদিজার কাছে বলো, খাদিজা আমি তোমার এই ব্যবসায়িক কাফেলার দায়িত্ব নিতে চাই। যে কও। নবীজি বলেন, না আমি চেয়ে দায়িত্ব নিতে পারবো না, তবে খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় আমি এটা ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর চাপিয়ে দেওয়া দুটো বিষয় এক নয়। কোন বিষয়ের দায়িত্ব যদি আপনাদের মধ্যে মাইকটা চালু করে কই আমার এই দায়িত্বটা দেন, এখন তো আপনারা আমার দিলেন দায়িত্ব, কিন্তু দায়িত্ব পালনে আমি ফেল। আপনারা এবার মাইক নিয়ে কইবেন কি, হুজুর আপনার এই দায়িত্ব নিতে কইছে কে? কাম কাজ নেই, খাইয়া দেয়া মানুষের বাড়ি খাইয়া বেড়ান আর দায়িত্ব নেওয়ার জন্য লাফান, ঠিক না? কিন্তু আপনারা সবাই মিলে আমারে ধরছেন, এই দায়িত্ব আপনি নেন নেন। আমি কইছি নিমো না। আপনারা কইতেছেন যারে দায়িত্ব নেন, আমরা তো আছি আপনার সাথে, এখন আমারে দায়িত্ব দিছেন, কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আপনারা কিছু বলার আগে আমি গলা সাইডা কমু, দায়িত্ব দিছেন কেন? আমি কি নিতে চাইছি? তার মানে দায়িত্ব চেয়ে নিলে ওই শক্তি থাকে না, দায়িত্ব চাপিয়ে দিলে যেই পাওয়ার পাওয়া যায়। হযরত লোকমান নবী ছিলেন না আলাইহিস সালাম, ওনার নামে সূরাও আছে কোরআনে। ওনার ব্যাপারে আসছে তাফসীরের মধ্যে যে ওনাকে হিকমত অথবা নবুয়ত এই দুটি থেকে একটি গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। হিকমত নবুয়ত, প্রত্যেকটা নবীর পরিপূর্ণ হিকমতওয়ালা। নবুয়তের মধ্যে হিকমত আছে, তার মানে হিকমত নবুয়তের একটা পার্ট, অংশ। আরো কত গুণ আছে নবুয়তের মধ্যে। হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করেন নাই। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমত গ্রহণ করলেন? আপনি যদি নবুয়ত গ্রহণ করতেন হিকমত তো এমনি পাওয়া যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে সরাসরি নবুয়ত দিতে চাইতেন তাহলে আমাকে ইখতিয়ার দিতেন না, আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দিয়ে দিতেন। আর ওই নবুয়তি জিম্মাদারি পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়তকে বেছে নিতাম, ওই দায়িত্ব পালনে আমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো। এই জন্য নবুয়তের মতো দায়িত্ব আমাকে যেহেতু আল্লাহ দেয় নাই, সেহেতু সুযোগ থাকার পরেও আমি গ্রহণ করি নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির প্রথম দিকে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম নিয়ে আমার আপনার নবীজির কাছে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তিলাওয়াত করে শোনায়। জিবরাইল আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হওয়ার আগেই নবীজি জবান আওড়াইতে থাকে। চিন্তা করে, জিবরাইলের পড়া যদি শেষ হয়ে যায় আর আমি যদি এর মধ্যে সে যা তিলাওয়াত করেছে সেগুলো যদি জমা না করতে পারি, সংরক্ষণ যদি না করতে পারি, যদি ভুলে যাই তাইলে কি হবে? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করে শুনাইতেন আর তিনি জবান আওড়াইতে থাকতেন। আল্লাহ তাআলা তো সব কিছু দেখে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করে আপনার জবানকে বারবার আওড়াবেন না। আল্লাহ তাআলা কেমন যেন বলে, হাবিব আপনি তাড়াহুড়ো করবেন না, জবান আওড়াবেন না। আপনি কি মনে করতেছেন আপনি চুপ থাকলে এগুলো হারিয়ে যাবে, আপনি ভুলে যাবেন? এমন কিছু মনে করার সুযোগ নাই। শুনে নেন হাবিব,
আমি তো আপনার কাছে ওহী পাঠাই, আমি তো আপনাকে নবুয়ত দিয়েছি, ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনি শুধু চুপ করে থাকেন, জবান আউড়ায়েন না, নড়াচড়া করেন না। এই কোরআন জমা করার এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এগুলো জমাও আমি করব, আপনারে পড়াইয়াও আমি দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করবেন? ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ, আমি যখন আপনারে তিলাওয়াত করে শোনাই আপনি শুধু শুনতে থাকবেন। তার মানে আমার পক্ষ থেকে জিবরাইল যখন আপনাকে শোনায় আপনি শুধু শুনবেন। আপনি ভাবতেছেন শুধু এটার অর্থ সংরক্ষণ হবে, আপনাকে পড়ায়া দেওয়া হবে, এমনটা নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি এইটার শুধু অক্ষর শব্দগুলি এগুলোই সংরক্ষণ করব তা নয়, এই কোরআনের ব্যাখ্যাও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য দেখেন না, এই পৃথিবীতে যদি কেউ কোরআনের অপব্যাখ্যা করে, যেই ব্যাখ্যা সালফে সালেহিনদের সাথে মিলে না, সাহাবা একরামের সাথে মিলে না, নবীর হাদিসের সাথে মিলে না, এই ধরনের ব্যাখ্যা যখনই কেউ করে, উম্মতের মুহাক্কিক উলামা একরাম ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এজন্য ১৫০০ বছর পরেও কোরআনের শাব্দিক মৌলিক পরিবর্তন তো বহুদূর, এই কোরআনুল কারীমের ব্যাখ্যাও কেউ পরিবর্তন করতে পারে নাই। মূল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা যদি দায়িত্ব দেন, ওই দায়িত্ব পালনের ব্যবস্থা তিনি করেন। নবীজি বলতেছেন যে আমি চাইয়ে দায়িত্ব নিব না, সে যদি বলে তাইলে চিন্তা করে দেখব। আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা, শুনলাম আপনি নাকি একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন আপনার কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। বলে, হ্যাঁ, খুঁজা তো পাই না। বলে, আমার ভাতিজা মুহাম্মদ, সে যদি আপনার এই কাফেলার দায়িত্ব নেয় কেমন হয়? সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেছে। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তার মানে বোঝা গেল, ঠিক আছে। এবার বলে, সে যে দায়িত্ব নিবে আপনি যদি অফার করেন তাইলে হয়তো রাজি হইতে পারে। খাদিজাতুল কুবরা তখন আরবের একজন সম্ভ্রান্ত মহিলা, সুপার পাওয়ার আছে তার আরব সমাজে। ওই জাহেলিয়াতের সময়, ওই সময়টাতেও তার উপাধি মক্কার ওই জাহেলরা দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। খাদিজা এবার বলে, আবু তালেব, এই কথা যদি আপনি মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে বলতেন আমি কশ্চিনকালেও রাজি হইতাম না, কিন্তু মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো দ্বিধা নাই। এইবার খাদিজা প্রস্তাব দিলেন, এই কাফেলার দায়িত্ব আপনি নেন। নবীজি কাফেলার দায়িত্ব নিলেন। সফর শুরু হয়ে গেল। মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়া প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করেছেন। সিরিয়া থেকে আবার পণ্য নিয়ে মক্কায় প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন। সব কিছু খাদিজার কাছে বুঝায়া দিলেন। এইবার খাদিজা ওই সফরে একজন খাদেম দিয়েছিল, তার নাম ছিল মাইসারা। খাদিজা বলতেন, মাইসারা হইল আমার চোখ। তার মানে তার দেখা আর আমার দেখা এক। মাইসারার কাছে কারগুজারি শুনতেছে সফরের সব ঘটনা সে বর্ণনা করলো। স্পেশাল ভাবে নবীজির ব্যাপারে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলেছে। এক নাম্বার বলে, আকাশে সূর্য, আকাশের কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, মেঘের কোনো চিহ্ন নাই, লেশ মাত্র নাই। কিন্তু আমি দেখতাম যখন মুহাম্মদ রোদের মধ্যে পথ চলে, কোথাও মেঘ নাই, কিন্তু সব সময় একখণ্ড মেঘ রৌদ্রের তাপ থেকে মুহাম্মদকে ছায়া প্রদান করে। আবার আর একদিন দেখছে যে সে এক গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। বলে, স্বাভাবিক হলো সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা থেকে অনেকটা সরে গেছে, কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা স্বয়ং ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন।
একজন পাদ্রীর সাথে মায়সারার দেখা। মায়সারাকে ওই পাদ্রী জিজ্ঞাসা করে, যুবকটাকে পরিচয় দাও। সব পরিচয় দিছে। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মার নাম আমেনা, বংশ হলো কোরাইশ, গোত্র হলো হাশমি। সব বর্ণনা দিছে, চেহারা সুরতের বর্ণনা দিয়েছে। এইবার এই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে। সব কথা খাদিজার কাছে বলছে। যখন নবীজি হেরা গুহায় ওহী প্রাপ্ত হয়েছেন, নবুয়ত পেয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে লাগাইয়া এক চাপ দিছে না, জ্বর চলে আসছে, ভয় পাইছেন, বাসায় আসছেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে কম্বল দিয়া মোড়াইয়া দিছেন। এরপরে ওনার এক চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেছে। এটা নবুয়তির পরে। কিন্তু ইতিহাস লেখা হচ্ছে, যখন মায়সারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, এটা কইছে পাদ্রী, ওই সময় খাদিজা ওয়ারাকা বিন নাওফেল তার কাছে গেছে, যা জিজ্ঞেস করতেছে, ভাই কাছাকাছি সময় কোনো নবী আগমনের খবর টবর আছে নাকি? তখন তো শয়তান কিছু দূর যাইতে পারতো, আকাশে কিছু গোপন খবর পাইতো। সেও বড় আলেম ছিল, সে মোটামুটি তার ইলমের আলোকে বলল, হ্যাঁ, অচিরেই এই ভূখণ্ডে একজন নবীর আবির্ভাব ঘটবে। সুবহানাল্লাহ। এখন খাদিজা তো বুঝতে পারছে মুহাম্মাদের যেই চরিত্র, এটা নবুয়তি চরিত্র। এখন নবীজির প্রতি তার মুহাব্বত, ভালোবাসা, আকৃষ্টতা বেড়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার খাদিজা, বিয়াই নাকি করবা না? এখন দেখি খালি মুহাম্মাদ ছাড়া কিছুই বুঝো না। এভাবে দেখতে দেখতে চলে গেছে 22 থেকে 25 বছর। এইবার নবীজির কাছে নবীজির ব্যাপারে প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা, তোমার যদি মুহাম্মাদকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। এর আগে একটা কথা বলা দরকার, জাহেলিয়াতের সময় কিছু দিক আমাদের চাইতেও ভালো ছিল। জাহেলিয়াতের সময়ে কোনো নারীর যদি একাধিক বিবাহ হতো, সে যদি তালাক প্রাপ্ত হতো অথবা স্বামী যদি মারা যাইত, একজন কুমার পুরুষ তথা অবিবাহিত পুরুষ এই ধরনের কোনো নারীকে বিবাহর ক্ষেত্রে লজ্জা করত না, মানুষও কিছু মনে করত না। আবার মেয়ের বয়স যদি পুরুষের চাইতে বেশি হইতো, এতেও খারাপ কিছু মনে করত না। কিন্তু এই সমাজে মনে করেন একজন মেয়ে, দিনদার মেয়ে, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়েছে। আমাদের সমাজের মানুষের অভ্যাস হইল, কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয় একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়। এটা ঠিক না। কারণ আমাদের সমাজে অনেক দিনদার বাপ আছে, দিনদার বাবা, তার একটা দিনদার মেয়ে আছে, কিন্তু বিয়া দেওয়ার সময় ওই দিনদার মেয়ের জন্য দিনদার বাপ দিনদার পোলা খোঁজে না, খোঁজে গিয়া মালদার। যখন আর একজন কয় টাকাওয়ালার কাছে বিয়া দিচ্ছেন, দিন টিন তো নাই, কয় ঠিক হয়ে যাইব, টাকা থাকলে সবই ঠিক হয়ে যায়। এখন দিছে ওই মেয়েরে বিবাহ, শহরে থাকে, কিন্তু মেয়ে গিয়া দেখে, হায় রে, তার স্বামী পরনারীতে আসক্ত, মাদকাসক্ত, ওই বাড়িতে পাপাচারের সয়লাভ। বলেন তো, দিনদার একটা মেয়ের জন্য ওই বাড়ি যত আধুনিক আসবাব থাকুক না কেন, ওইটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন ছাড়াছাড়ি হয়ে গেছে, মেয়েটা বাবার বাড়িতে চলে আসছে। গ্রামের একজন লোক বলে, অমুকের মেয়েটা খুব ভালো। আর একজন মুখ একটা বেক্সি মাইরা কয়, ভালো কইও না, ভালো হইলে স্বামীর ঘরই করতে পারত। এরকম বলার লোক তো নাই আপনাদের এদিকে। এটা নিচু মন মানসিকতার পরিচয়। এই জন্য তালাকপ্রাপ্তা নারী যে শুধু নারীর কারণেই বিচ্ছেদ হয়, বিবাহ, এমনটা নয়। বরং বড় একটা অংশ আছে যে নারী স্বামীর ঘর করতে পারে না স্বামীর দুশ্চরিত্রের কারণে, ঠিক কিনা বলেন? এখন মনে করেন ওই তালাকপ্রাপ্তা মেয়ে দিনদার মুত্তাকি, আর এক যুবক অবিবাহিত, সে গিয়ে তার দিনদার মা বাপরে বলতেছে, আব্বা, মা, বিয়ের তো বয়স হয়েছে, আপনারাও মেয়ে খুঁজতেছেন, অমুক চাচার মেয়েটার ওই যে অমুক জায়গায় বিয়া হয়েছিল, কিন্তু সংসার করতে পারে নাই, চলে আইছে, শুনছি মেয়েটা খুব ভালো, ওইটার সাথে আমার বিয়া দিয়ে দেন। এই কথা যেই বলবে, মা বাপ জিব্বা আধা হাত বাইর করে কবে, আস্তাগফিরুল্লাহ, এ কথা কইস না, ইজ্জত সম্মান থাকবো, চেহারা দেখানো যাইব মানুষের লগে। বেটা, তুই একটা অবিবাহিত পোলা, তুই বিয়া করবি বিয়াইতে একটা মাইয়া, এ কথা তওবা তওবা তওবা, এ কথার মুখেও আনিস না, স্বপ্নেও ভাবিস না। এই যে কথাটা বললো,
এটা নিঃসন্দেহে নিম্ন মন মানসিকতার পরিচয়, ঠিক কিনা বলেন? আবার যদি মেয়েটা একটু বয়সে বড় হয়, নবী তো বয়সের কথা দেখা বিয়া করতে কয় নাই। যেই 4 জিনিস দেখে বিবাহের কথা নবীজি বলছেন, এর মধ্যে বয়স আছে? বয়স নাই। দেখতে কইছে কি? বলে সৌন্দর্য, বংশ, টাকা পয়সা, দিনদারিত্ব। বয়সের কথা তো নবী কয় নাই। এখন যদি বয়সে একটু বড়ই হয়, বন্ধু বান্ধবও ফাজিল আছে, কয় দোস্তরে তোর বউরে বাবি কমু না দাদি কমু টের পাই না তো। কয় তোর সে বয়সে বড় না। আবার যদি ওই ছেলেটা একটু ত্যাগ স্বীকার করে, এমন কাউকে বিবাহ করে যে মেয়েটার একটা বাচ্চা হইছে, স্বামী মারা গেছে, এখন বাচ্চা সহ সে বিয়া করছে, তাইলে কইব যে আমরা মুক্তাগাছার এই কালীর বাজার গিয়া 5 লিটার তেলের সাথে সাবান ফ্রি পাই, আর তুমি ভালো বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছো। এরকম বলা লোক সমাজে আছে না নাই? এটা নিম্ন মন মানসিকতার পরিচয়, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের কাজ করে তাদের চাইতে যারা পরকিয়া করে তারা মনে হয় ভালো। মিয়া পরকিয়া যে করে তারে তো সমাজ থেকে বের করে দেওয়া দরকার, আর এই ধরনের সাহসী কর্ম যারা করে এদেরকে পুরস্কার দেওয়া দরকার। যে সমাজের স্রোতের বিপরীতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করণীয় কাজগুলো সমাজের কথায় কান্না দিয়ে যে করতেছে তাকে পুরস্কৃত করার দরকার ছিল। 25 বছর বয়স, নবীজির কাছে এইবার খাদিজাকে বলে তুমি প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দেই, সে যদি ফিরায়া দেয় লজ্জা পাবো। বান্ধবী বলে আমি তাইলে তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। বলে না, তুমি যাও, অনুমতি দিলাম, তার মনোভাবটা একটু যাচাই করো। এইবার ওই মেয়েটা চলে আসছে নবীজির কাছে, বলে মোহাম্মদ বয়স তো কম হলো না, বিবাহ শাদী কি করবা না? বলে আমার তো কোনো টাকা পয়সা নাই, বিবাহ শাদী কেমনে করব? বলে কোনো কেউ যদি তোমার সব খরচ বহনের দায়িত্ব নেয় তাহলে তুমি কি রাজি আছো নাকি? নবীজি বললেন আমার চাচা আবু তালেব আমার অভিভাবক, তার সাথে গিয়া কথা বলেন। আবু তালেবের সাথে কথা হলো, লম্বা কথা। সর্বশেষ আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার আমার আপনার নবীজির সাথে বিবাহ হয়ে গেল, বিবাহ সম্পাদিত হলো। এবার 2 জনের সম্পর্ক স্বামী স্ত্রী। এবার একটু অন্য জায়গায় যাই আমরা। সূরা দুহা আল্লাহ তাআলা মূলত আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। যখন নবীজি কয়েকদিন অসুস্থতার দরুন তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই, আবু লাহাবের স্ত্রী ঢোল পিটানো শুরু করছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। এই কথা যখন বলে বেড়ায়, আর আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়ে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, প্রভাতের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই, পরিত্যাগ করেন নাই, আপনার উপরে তিনি অসন্তুষ্ট হন নাই। আরে আপনি কি চিন্তা করেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রতিটা পূর্ববর্তী মুহূর্ত তার চাইতে পরবর্তী মুহূর্তটা উত্তম। মানে মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। কোন কোন মুফাসসির বলেন না না, নবীজি আমাদের সম্মান ইজ্জত বাড়া কমার একটা গ্রাফ থাকে। মনে করেন কিছুদিন ভালো কিছুদিন ডাউন, আপ ডাউন, সম্মান কখনো বাড়ে কখনো কমে। কিন্তু নবীজির সম্মান একমুখী, বলে ঊর্ধ্বমুখী। এই যে এই সময় ছিল এই জায়গায়, বলে পরের বার ওই জায়গায়, তারপরে ওই জায়গায়। তার মানে আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সময়ের সাথে সাথে আপনার মর্যাদা শান মান বাড়তেই থাকবে, এটা কমার কোনো সম্ভাবনা নাই। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রব অচিরেই আপনাকে এত কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন।
এই আয়াতের তাফসীরের মধ্যে ঢুকলে আবার আমার ঝামেলা হয়ে যাবে। নবীজি, আল্লাহ বলেন আপনার রব আপনাকে এত কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ নবীজি কি বলে? বলে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে জান্নাতে না দেওয়া হবে। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব, নবুয়ত দিয়া আমি আপনার উপরে অসন্তুষ্ট হব, আপনাকে পরিত্যাগ করব, এটা তো হতেই পারে না। বরং যখন আমি আপনাকে নবুয়ত দেই নাই, আপনি আপনার শৈশবের কথাগুলো মনে করেন, যৌবনের কথাগুলো মনে করেন। যখন এই দুনিয়ায় আপনার পিতা ছিল না, আপনার পিতা আপনার জন্য সম্পদও রেখে যায় নাই, আপনি ইয়াতীম হয়ে দুনিয়ায় আসছেন। ইয়াতীম হওয়ার কারণে মানুষের কাছে যতটা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়, আমার আপনার নবী ইয়াতীম হওয়ার কারণে কারো কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয় নাই। বরং নবীজির দিকে যেই তাকিয়েছে, নবীজির প্রতি তার মোহাব্বত বেড়েছে। ঠিক কিনা বলেন? এই কথাই আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা কি তিনি করেন নাই? আমি লম্বা আলোচনার মধ্যে যাব না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জোরে কোন হইল না তো, আরো জোরে আলহামদুলিল্লাহ। যখন আসছি ভাইজান বলতেছিল যে বিগত কিছুদিন আমাদের এদিকে আশেপাশে যে কয়টা মাহফিল হয়েছে, যে প্রধান আকর্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মাহফিলই শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি মাহবুবে উলামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ চলে আসছে। আলহামদুলিল্লাহ গণ। হুজুর খাইতেছে, খাওয়ার সাথে সাথে কি কথা কওয়া যায় নাকি? একটু খাইয়া দেয়, একটু রেস্ট একটু আরাম করে আসুক, যেন পরাণ বইরা কথা শোনাইতে পারে। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্যের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কত দূর থেকে আসতে আজকে, সেই ঠাকুরগাঁও, বাংলাদেশের শেষ প্রান্তে 4টার ফ্লাইটে এসে নামছে। এরপরে গাজীপুরের জ্যামজুম পাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা হজরতের সকল দিনই সফরগুলো আসানের সাথে আল্লাহ তাআলা সম্পাদন করার ব্যবস্থা করে দেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আপনার এই ইয়াতীম অবস্থায় পাইয়া উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। কথায় যেহেতু কথা আসলো, নবীর কথা কই, এতে তো আর গুনাহ হবে না, বরং নবীর প্রতি মায়া বাড়বে। অনেক সময় এমন হয়, ছেলে বিয়া দিছেন আপনি, এখন ছেলের ওয়াইফ যে আপনার পুত্রবধূ, সন্তান সম্ভবা, 8 মাসের মাথায় আল্ট্রাসোনোগ্রাম কইরা জানতে পারছেন যে আপনি দাদা হইতে চলছেন। বলেন তো, যদি শোনে ছেলের ছেলে হবে, খুশি হয় না বেজার হয়? দাদি যদি শুনে যে তার পোলার পোলা হবে, খুশি হয় না বেজার হয়? কি চিন্তা করেছেন? মাইয়া মানুষ, সেও যদি শুনে পোলা হইব, এতে খুশি হয়। দাদি আরো বেশি খুশি হয়। বুড়ারে কয়, তোমারে আর লাগবো না, আইতাছে আমার লোক, খুশির ঠেলায় কয় না? কি আনন্দ, কত আয়োজন। বাজারে গেলে ছোট বাচ্চার কিছু পাইলে হওয়ার আগেই দাদা কিনা নিয়ে আসে, দাদি খেতা সেলাই করতে লাগা যায়। নসিব খারাপ, দেখা গেল 9 মাস যখন বাচ্চা মায়ের পেটে, এই মুহূর্তে ওই দাদা যে বাপ হবে সে মারা গেছে। আনন্দ আছে না গেছে? বরং অনেক সময় তো এমন হয়, এইবার পুত্রবধূকে বলে, দেখো আমার ছেলে বেঁচে ছিল, খরচ চালাইতে পারতাম, তুমি চইলা যাও বাপের বাড়ি, আমরা পারবো না। যেই সন্তানের খবর তাদের জন্য আনন্দের কারণ ছিল, এখন সেটা বিষাদের কারণ হয়ে গেছে। অথচ এই জাহেলিয়াতের সময় নবীজি দুনিয়ায় আসার 6 মাস আগে আমার আপনার নবীর পিতা ইন্তেকাল করেছে। তার জীবনের শুরু মাত্র ছিল, কোনো সম্পদ নবীর জন্য রাইখা যাইতে পারে নাই। আব্দুল মুত্তালিব আমেনাকে বলে নাই, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ কোনো সম্পদ তো রেখে যায় নাই, তুমি মদিনা চলে যাও। আরে ঐতিহাসিকেরা লেখে, আব্দুল্লাহ মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আমেনার যত্ন সেবা আরো বেড়ে গেছে। স্বাভাবিকভাবে কোনোভাবে হোক, যদি মেয়েটা এই শ্বশুর বাড়িতে থাকতো, বাচ্চা ভূমিষ্ঠ হইছে, ছেলে হইছে, আনন্দ থাকতো না। বলে কেন? বলে ওনার ছেলে মারা গেছে, ওই ছেলেকে দেখে আর আনন্দ হবে না, কপালটা গুছায় থাকবে, কে খাওয়াবে, কে চিকিৎসা করাবে।
ইতিহাস বলে নবীজি যখন দুনিয়া এসেছে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয় সন্তান? এই 10টা সন্তান আল্লাহর কাছে চাইয়া পাইছে। কত মোহাব্বত করত 10 সন্তানকে। বলে এই 10 সন্তানকে যত বেশি মোহাব্বত করত, 10 সন্তানের জন্মে যত বেশি খুশি আব্দুল মুত্তালিব হয়েছে, তার চাইতে বেশি খুশি আমার আপনার নবীর জন্মে আব্দুল মুত্তালিব হয়েছে। জন্ম হওয়ার পরে কয় নাই এখন যাওগা নানা বাড়ি নিয়ে লালন পালন করো, আমরা খরচপাতি দিতে পারব না। বরং সময়ের সাথে সাথে মোহাব্বত আরো বাড়ছে। নবীকে যেই দেখছে মোহাব্বত বাড়ছে। তার মানে ইয়াতিম হওয়ার কারণে নবীজি কারো কাছে নিগ্রহের শিকার হন নাই। যদিও বাবার সম্পদ ছিল না, এই যে ইয়াতিম নিগ্রহের শিকার হয় নাই, সকলে মোহাব্বত করে। বলেন তো ইয়াতিম নবীর প্রতি মোহাব্বত সকলের অন্তরে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? এ কথাই আল্লাহ বলেন, ইয়াতিম হিসাবে পাবার পর উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লুন শব্দের অর্থ হবে দুইটা, একটা হলো পথ ওয়াজানা, আর একটা হলো পথভ্রষ্ট। বলে একজন পথ চেনার পরেও পথচ্যুত হয়, এটাকে বলে পথভ্রষ্ট। আর নবী তো পথ চেনেই না। আল্লাহ তাআলা বলেন আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, অজানা ছিল, আমি আপনাকে সঠিক পথ চিনায়া দিয়েছি। এই জন্য বলে হেদায়েত হলো আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় সম্পদ। আর এই হেদায়েতের একচ্ছত্র আধিপত্য কার হাতে? জোরে বলেন। দুনিয়ার কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এই দ্বীনের পথ পরিচয় করিয়ে দেন যিনি, তিনি কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব কত খেদমত করছে ইসলামের। মরার সময় যখন কালিমা নসিব হয় নাই, মন খারাপ, কয় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন, বাকিগুলা দেখবো না। এইটুকুও নসিব হয় নাই। নবীজির মন খারাপ, আহারে চাচা এত মহব্বত করছে, এই চাচা কালিমাটা পড়া মরতে পারলো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকেই হেদায়েত দেন। সেজন্য দ্বীনের উপরে চলতে পারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। একথাই আল্লাহ তাআলা বলেন আপনার পথ অচেনা ছিল, আপনাকে আমি সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে নবুয়তির আগে আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা ছিল না। ফাআগনা, আমি আপনারে ধনী বানায়া দিয়েছি। এই আয়াতের তাফসিরেও মুফাসসিরিনে কেরাম বলেন খাদিজার সাথে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। খাদিজা এবার আমার আপনার নবীজিকে বলে মুহাম্মদ, এতকাল আমাদের মধ্যে সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। আজকে তো আমি আপনার, সুতরাং আমার যা আছে তাও সব আপনার। মুহাম্মদ, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যেভাবে খুশি, যত খুশি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি যেহেতু আপনার, আমার সব সম্পদ আপনার। আল্লাহ তাআলা বলেন আপনি তো বিয়া হইছে আপনার সাথে খাদিজার, আর এই সেটিং আমি আল্লাহ কইরা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আরবের সবচাইতে সম্ভ্রান্ত নারীর সাথে বিবাহ আমি আল্লাহ সিস্টেম করেছি। শুধু তাই না, স্বতঃস্ফূর্তভাবে সে তার সব সম্পদের মালিকানা আপনাকে বানিয়ে দিয়েছে। আপনি বলছেন আমি নিঃস্ব, বিয়া করতে পারবো না, খালি বিয়া হইছে আর আপনাকে আমি আল্লাহই স্বাবলম্বী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে নবীজি সম্পদের লোভে বিবাহ করেছেন, তারা নিঃসন্দেহে নবীর ব্যাপারে মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় বলা দরকার, কাফেররা অপবাদ দিত, ইসলাম বিদ্বেষীরাও অপবাদ দেয়, বলে তিনি তার পুত্র বধূকে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। আগে বলেন কোন হিসাবে বলে? বলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম গোলাম ছিল খাদিজার। বিবাহের পরে খাদিজা যায়েদের ব্যবহারে মুগ্ধ হয়ে নবীজিকে হাদিয়া দিছে। নবীজির কাছে যায়েদ গোলাম হিসাবে আছে। যায়েদ আসলে গোলাম ছিল না, একদিন বাজারে হারায় গেছে। এক লোক ওরে নিয়ে বাজারে বিক্রয় করে দিছে গোলাম বইলা।
জায়েদের মা বাবা তন্ন তন্ন করে বছরের পর বছর খোঁজ খবর করবার পর একদিন খোঁজ পাইল যে তাদের সন্তান মক্কায় মুহাম্মাদের কাছে গোলাম হিসাবে আছে। চলে আসছে মক্কায়, আয়েশা এবার পরিচয় দিচ্ছে, আমি হইলাম জায়েদের মা, আমি আব্বা। জায়েদও তাদেরকে চিনেছে, তারাও জায়েদকে চিনেছে। নবীজি বলেন কোনো টেনশন নাই, আমি আজাদ করে দিলাম, আপনি এরে নিয়ে যান। কিন্তু এই শিশু বালক নবীজির আচরণে এতটা মুগ্ধ হয়ে গেছে, মা বাপরে কয় তোমরা যাও গা, আমি যাবো না, আমি নবীর কাছে থাকবো। জোরাজুরি কইরা নিতে পারে না। এইবার মা বাবা বলে ঠিক আছে তুমি থাকো, মাঝে মধ্যে আইসা আমি তোমাদেরকে দেখা যাব। মা বাবা চলে গেছে। নবীর প্রতি জায়েদেরও অকৃত্রিম মোহাব্বত ভালোবাসা নবীজি দেখলেন এবং উপস্থিত সকলের সামনে ঘোষণা করে দিলেন, আজকে থেকে জায়েদ হলো আমার সন্তান। কি সন্তান? পালক সন্তান। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হইতো। নিজের পুত্র যেমন বাপ মরে যাওয়ার পরে ওয়ারিশ হিসাবে সম্পদ পায়, অনুরূপভাবে পালক পুত্র ওয়ারিশ হিসাবে সম্পদ পাইত। নিজের পুত্রবধূকে যেমন বিবাহ করা যায় না, পালক পুত্রের স্ত্রী যদি সে ছেড়ে দিত তাকেও জাহেলিয়াতের সময় বিবাহ করা যাইত না। এটা যুগ যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। অনেক সময় আছে যে কিছু বিষয় আছে যেটা বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি, বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। সজাগ আছেন তো? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শীতও কম কম আছে, গরমও বেশি নেই, এর মধ্যেই ওয়াজ শুনে আরাম। আবার আছে খেয়াল, কত যে আরাম। কত জায়গায় দেখি এত সুন্দর মন্দির করে প্যান্ডেল করছে, পলিথিন বিছায় রাখছে, মানুষজন বাইরে দিয়ে হাঁটে, বসে না কেন? কই হুজুর উপরেও ঠান্ডা, ফাঁসাও ঠান্ডা, বসার উপায় নাই, ঠান্ডা লেগে গেছে, আধা ঘন্টা বৈশা যা কন আমরা মাইকে শুনতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ময়মনসিংহের মানুষ ওয়াজও শুনে, ওয়াজ শুনাইতে হয় কেমনে তাও জানে। বসলে গরম হবে, মাগার আর উঠতে মন যাবে না। তাহলে কিছু সময় আছে বলার চাইতে করলে ফায়দা বেশি। একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে। হুদাইবিয়ার সন্ধি যে বছর হয়েছে, মূলত সন্ধি তো হওয়ার জন্য গেছিল না, গেছিল তো সাহাবায়ে কেরাম ওমরা করার জন্য। বাইতুল্লাহ জিয়ারত করবে, সবাই একটু নিজের বাড়িতে যাবে। প্রায় 5 বছর পরে যাইতেছে। মক্কা থেকে, মদিনা থেকে মক্কার রাস্তার 10 ভাগের 9 ভাগ অতিক্রম করছে, অল্প কিছু দূর বাকি। এই মুহূর্তে কাফেররা বাদশাইদা বসছে, যাইতে দেওয়া যাবে না। লম্বা কথা সংক্ষেপে, ওই জায়গায় একটা কুয়া আছে, কুয়ার নাম হুদাইবিয়া। কুয়ার নাম অনুসারেই এইটার নাম হয়ে গেছে হুদাইবিয়ার সন্ধি। চুক্তি একটা হয়েছে, চুক্তির যতগুলো ধারা সবগুলো দৃশ্যমান কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এবছর ঢুকতে পারবা না, কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে যায় তোমরা ফেরত দিতে বাধ্য, কিন্তু মদিনা থেকে কেউ মক্কা আসলে আমরা ফেরত দিতে বাধ্য না। মানে যা কইছে সব মুসলমানদের বিপক্ষে আর কাফেরদের পক্ষে। নবীজি সিগনেচার করছে। ওই সিগনেচার করার সময় আল্লাহর নবীর মুআজিজা প্রকাশ পাইছে। নবীজি লিখতে পারতেন না। এখন নবীজি লিখতে পারতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়ে লেখাবে, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা কয় এইটা যদি মানি তো আর ঝামেলা থাকে নাকি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। এইটা লেখার সাহস কেউ করে নাই। নবীজি আল্লাহর কুদরত নিজেই লেখছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মন এত খারাপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নবী নয়? মুহাব্বতের ঠেলায় কইতেছে। অনেক সময় বুড়া বাপ ওষুধ খায় না, সন্তান একটু রাগ হয়ে কয় না, আপনার জ্বালায় বাঁচি না, আপনি ওষুধ খান না কেন? আসলে এটা মুহাব্বত থেকে বলে, বাপও বুঝে, নবীও বুঝতেছে যে এই জন্য বলছে। সবার মন খারাপ, বৈশা আছে এক জায়গায়, খেয়াল আর একদিক। আইছিলাম কি হইল, সব বিপক্ষে গেল, চুক্তিটা পক্ষে থাকলে কিছু একটা হইত। এমত অবস্থায় নবীজি উপস্থিত সকলকে বলতেছে মাথা মুন্ডায় ফেলো, আর যার সাথে যেই জন্তু আছে সেটাকে কোরবান দিয়ে দাও। 3 বার বলছে, 3 বার, কারো কোনো খবর নাই। এইবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফরে নবীজির সাথে ছিলেন। তাবুর মধ্যে গিয়ে সব খুইলা বলছেন এই অবস্থা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথীরা কখনোই এমন নয়, তারা হয়তো মনের দিক দিয়ে মনোকষ্টে আছে, আপনার কথা হয়তো খেয়াল করে নাই। আপনি আদেশ করবেন আর এরা না কইরা বসে থাকবে, এটা হতে পারে না।
আপনার কিছুই বলার দরকার নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। নবীজি এবার নিজে প্রাণীটা আইনা জবাই যখন করলো, কিছুই বলা লাগে নাই, সকলে উঠে গেছে মাথা মুন্ডায়া, যার সাথে যেই জন্তু ছিল সেগুলো সব কোরবান করে দিল। তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। আল্লাহ তাআলা হয়তো আয়াত নাজিল করে জানায়া দিতে পারতেন যে পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো নয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীর মাধ্যমে এই কুসংস্কারের কবর রচনা করায়া দিবেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যায়নাব বিনতে জাহাশের বিবাহ হয়েছে, নবীজির ফুফাতো বোন, বনাবনি হয় না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে সাংসারিক বিষয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে তালাক দিয়া বসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, এবার আপনি তারে বিয়া করবেন, ইদ্যতকালীন সময় শেষ হবে, বিয়া করবেন। নবীজি চিন্তা করে কামড়া হইল কি, একেবারে স্রোতের বিপরীতে। গোটা আরব সমাজ একদিকে, নবীজির কর্ম যাবে আর একদিকে। চিন্তা করতেছেন এই কাজটা কেমন হবে। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ। আরে আপনি এইটারে মন্দ মনে করেন কেন? মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ। আল্লাহ তাআলা নবীদের উপরে যেই বিষয়টা কার্যকর করতে বলেন, ফরজ করেন, এতে চিন্তা ভাবনার কোনো কিছু নাই, খারাপ মনে করার কোনো কিছু নাই। সারা পৃথিবী খারাপ মনে করুক, আপনার নির্দেশ এটা আপনি করবেন। সমাজের বিপরীতে গিয়ে, স্রোতের অনুকূলে গিয়ে নবীজি যায়নাব বিনতে জাহাশকে বিবাহ করলেন। যায়নাব বিনতে জাহাশের বিবাহ কিন্তু জমিনে হয় নাই। যায়নাব বিনতে জাহাশ উম্মাহাতুল মুমিনিন, অন্যান্য যারা ছিলেন তাদের সাথে ফখর করে বলতেন, শোনো, তোমাদের বিবাহ সম্পাদিত হয়েছে জমিনে, আর আমার বিবাহ সম্পাদনা করেছেন আল্লাহ আরশে আজিমে। বিবাহ হয়ে গেছে, কাফেররা তো শুরু করে দিছে, দেখ পোলার বউরে বিয়া করছে। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। শুধু তাই না, নবীদের কোনো ওয়ারিশ নাই, নবীদের সম্পদের কোনো ওয়ারিশ নাই। নবীদের সম্পদ হলো ইলম, আর এই ইলম যারা গ্রহণ করবে মূলত তারাই হলো নবীদের ওয়ারিশ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে বলেন, যারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রবধূকে বিবাহ করেছেন, এটা নিঃসন্দেহে ডাহা, মিথ্যা কথা। এটার বিষয়ে একটা মাসালাও জানা দরকার আমাদের, অনেকে জানে না। অনেক নিঃসন্তান দম্পতি আছে না, বাচ্চা কাচ্চা হয় না। এখন একজন গরিব মানুষ পোলাপান পালতে পারে না, এটার বেঁচে দিতে চায়, বয়স হলো 3 বছর। এই ছেলেটাকে আইনা লালন পালন শুরু করছে। মা কত আদর করে, পালক মা, সন্তান নাই। এখন এই ছেলেটা যখন বালেগ হবে, মা এই যে 3 থেকে 13 বছর, 14 বছর, 15 বছর পর্যন্ত এত আদর করছে, ইসলামী শরীয়ত বলে ও বালেগ হওয়ার পরে ওই মা ছেলের সামনে, ছেলে মায়ের সামনে যেতে পারবে। মেয়ে একটা আনছে 3 বছরের, বাপ কত আদর করে, পালক বাপ কত চুমা দিছে কপালে, ঠোঁটে, থুতনিতে। এবার মেয়েটা বালেগা হয়ে গেছে। ইসলাম কি বলে যে এই প্রাপ্ত বয়স্কা পালক কন্যার সামনে বাপ যাইতে পারবে না, কন্যাও বাবার সামনে যেতে পারবে না। এটা হলো সাধারণ মাসালা। তবে যদি বিষয়টা একটু ভিন্ন হয়, যেই ছেলেটা এনেছে তার বয়স 2 বছরের কম। কয় বছরের কথা বলেন? কয় বছরের? আরবি হিসাবের 2 বছরের। দুধ যে পান করাইব 2 বছর, ইংরেজি হিসাবে নাকি? আরবি হিসাবে 2 বছরের কম। এখন ওই মহিলা যে পালক কন্যা বা ছেলে, ও চিন্তা করছে পোলাটার বয়স তো 1.5 বছর, তা আমার বোনের একটা বাচ্চা আছে, দুধ খায়,
এইবার উনি নিয়া ওই বাচ্চারে দিয়া উনার বোনের দুধ পান করাই দিছে। এখন সম্পর্ক কি হয়েছে? কয় দুধ খালা হয়ে গেছে। বুঝেন নাই? ওনার বোন হইছে দুধ মা আর উনি কি হইছে? দুধ খালা। এবার কি হইল? বলে এবার ছেলেও মার সামনে যাইতে পারবে, মাও ছেলের সামনে যেতে পারবে। এছাড়া পালক পুত্র কন্যা সাধারণভাবে যদি এই ধরনের কোনো সিস্টেম না হয়, সাধারণভাবে এরা প্রাপ্তা বয়স্কা হওয়ার পরে সাধারণ একজন মানুষের সাথে নারী যেমন পর্দা করে, সাধারণ একজন মেয়ের সাথে পুরুষ যেমন পর্দা করে, অনুরূপভাবে ওই পালক মা, ওই পালক বাবা ওই রকম ভাবে তার ওই মেয়ে সন্তানের সামনে, মা ছেলে পালক সন্তানের সামনে পর্দা করতে হবে। এটাই শরীয়তের নির্দেশনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা বলা হয় অপবাদ দেওয়ার জন্য, এগুলো ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন? নবীজির চরিত্র এত সুন্দর, কাফেররাও নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। নবীজির চরিত্রের একটা দিক এক মজলিসে আলোচনা করা সম্ভব নয়। একটা মানুষের সুন্দর চরিত্রের সবচাইতে বড় এবং উত্তম দিক হলো তার সত্যবাদিতা। সত্যবাদিতা এমন এক গুণ, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা শুধু আদেশ করেন এমনটা নয়, বরং ওই আদেশ তার গোলাম কেমন করে বাস্তবতায় পরিণত করবে সেই পদ্ধতিও বান্দাকে যিনি জানায়া দেন তিনি কে। এই জানানোটা দুইভাবে হয়। একটা হলো আদেশ করার পরে একেবারে স্পষ্টভাবে এই আদেশ পালনের পদ্ধতি বলে দেন। আরেকটা হলো আদেশ পালনের সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না, তবে রাস্তা তিনি বলে দেন। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কেমনে মুত্তাকি হওয়া যাবে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেমনে করব, কেমনে মুত্তাকি হব? জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দারে মুত্তাকি যদি হতে হয় তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই যে তোমরা আবেদদের সঙ্গী হয়ে যাও, কইছে সাদিকিনদের সঙ্গী হও। তাহলে সত্যবাদিতা হলো এমন এক গুণ যেটার মধ্যে সব পাওয়া যায়। বুজুর্গানে দিনের কথা কইতেছি আর কি। বুজুর্গানে দিন বলেন, সত্যবাদিতা এমন এক গুণ, বাকি অন্যান্য সব গুণ এর মধ্যে সন্নিবেশিত থাকে। সুবহানাল্লাহ বলেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো বলেন, নারায়ে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন এক চেহারা দিছে, মাহফিলে যাওয়ার কথা 10টায়, রাস্তাঘাটে জ্যাম, যাইতে যাইতে পাচ্ছে 2টা। মোহাব্বতে লোকজন বৈশা আছে না, আল্লাহর বান্দা বৈশা একটা হাসি দিব, আর একটু আগে পান খাইয়া যে ঠোঁটটা লাল করে আসছে, লাল ঠোঁটের সুন্দর চেহারার হাসি দেওয়ার সাথে সাথে 4 ঘন্টা বৈশা থাকার বিরক্তি মুহূর্তের ভিতরে খালাস, হজরত চলে আসছে। সেজন্য আমরা মিশে মিশে আর একটু বৈশা যাই। এখনই হজরত আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। তাহলে আমি আমার কথাটা শেষ করে দিই। সাদিকিন হলো, সত্যবাদিতা হলো এমন এক গুণ, যেই গুণের মধ্যে বাকি সব গুণ এমনিতেই পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার গুণে পরিপূর্ণ গুণান্বিত ছিলেন। আমাদের আজকের শিক্ষা, আমরাও নিজেদেরকে পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।